বিদেশের বাড়িতে ঈদ বলতে সাদামাটাই হয়, আত্মীয়-স্বজন ছাড়া আসলে ঈদ আর কোরবানি যেটাই বলেন না কেন মানে ভালোই লাগে না। তারপরেও আমরা এই সাদামাটা ঈদের মধ্যেও আনন্দ খুঁজে বের করি। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। তো আমার এবার কোরবানি ঈদ নিয়ে কোনো প্ল্যানই ছিল না, কারণ আমার হাজব্যান্ড কোরবানির দিন অফ পাবে কিনা এটা নিয়ে কনফিউজ ছিল। আমি ভেবে নিয়েছিলাম ও অফ পাবে না, তাই আমিও কাজের জায়গায় ভাবছিলাম যে কাজ করব, আমিও অফ নিব না। তো কোরবানির 2 দিন আগেই ও জানতে পারে যে কোরবানির দিন তার অফ আছে। আর এদিকে আমি এভরিডে কাজ করতেছি, আমার এমপ্লয়ি অফ নিয়েছে, তাই সব হেডেক আমার উপর দিয়ে যাচ্ছিল। আর ওদিকে আমার হাজব্যান্ড ঈদের দিন ছুটি পেয়েছে, তাই তো আমার কিছু না কিছু করতেই হবে। কোরবানির বাকি আর মাত্র 2 দিন, তো 2 দিন পরেই কোরবানি। এদিকে আমার কোনো প্রিপারেশন নাই। মানডে সকালবেলা উঠি, এখানে ক্ষীরের জন্য দুধ জাল করে নিলাম। 2 ঘন্টা ধরে দুধ জাল করে করে দেন ক্ষীর বানিয়ে দুপুর 2টার মধ্যে রেডি হয়ে বাসা দিয়ে বেরিয়ে পড়লাম কাজের জন্য। রাত 9:30টায় কাজ শেষ করে বাসায় এসে মনে হলো যে একটা পুডিং বানাই, তো পুডিং বানিয়ে নিলাম। পুডিং বানানো শেষ করে ডিনার করতে করতে রাত্র 12টা বেজে যায়। দেন পরের দিন সকালবেলা উঠে কাজে চলে যাই। পরের দিন বলতে কোরবানির আগের দিন আমার ফুল ডে কাজ ছিল, ফুল টাইম। তো কাজ শেষ করে সন্ধ্যা 8টার পরে মানে 8:30টার সময় বাসায় আসি। বাসায় এসে রোস্ট রান্না করতে বসি, আর এখানে রোস্টগুলো পিস পিস করে নিচ্ছিলাম, কারণ সবাই এত বড় রোস্ট খেতে লাইক করে না। সবাই বলে একটু ছোট দাও ছোট দাও, তখন তো আবার ঝামেলা, তাই লেগ পিসগুলো ছোট ছোট করে নিলাম। রোস্ট রান্না করা শেষে এখানে আমি গরুর মাংস নিয়েছি, ম্যারিনেট করে রাখবো। পেঁয়াজ বাদে গরুর মাংসের সব মশলা আর টক দই দিয়ে আমি এখানে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করা শেষে র্যাপ করে নিলাম, নর্মালে রেখে দিব। সকালবেলা মানে কোরবানির দিন আগামীকালকে সকালে উঠে রান্না করব। রোস্ট রান্না করা শেষ, গরু মাংস ম্যারিনেট করা শেষ। তো রাত্র 11টার সময় ডিনার করে রাত্র 12টার সময় বসলাম সেমাই মেক করব। আমার হাজবেন্ড নামাজ পড়তে যাওয়ার আগে সে সেমাই খেয়ে যায় সব সময়, তাই যতই রাত হোক না কেন আমার সেমাই মেক করতেই হবে। তো সেমাই মেক করা শেষে সব কিছু ওয়াশ করে ক্লিন করে রাত্র 1টার সময় আমি বসছি এখানে মেহেদি দিতে। আসলে ঈদ কোরবানিতে আমার মেহেদি ছাড়া ভালোই লাগে না। আমি এমনিতেও সবসময় মেহেদি পরি, তবে ঈদ কোরবানিতে আমার যত রাতই হোক না কেন আমি মেহেদি দিয়ে দেন ঘুমাবো। হাতের উপরে আর নিচের পাটে 1 ঘন্টার মধ্যে মেহেদি দিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো মেহেদি দেওয়া শেষ করে রাত্র 2টার সময় ঘুমাতে গেলাম। তো ঘুম থেকে আবার সকাল 7টায় উঠলাম, মানে 5 ঘন্টা ঘুমিয়েছি। তো সকাল 7টার সময় উঠে আমার হাজবেন্ডের পাঞ্জাবি আয়রন করে দিলাম। আসলে পাঞ্জাবি আয়রন করার তো আমি কোনো সময় পাইনি। সেমাই খেয়ে নামাজ পড়তে সে চলে গেল, আর এদিকে আমি গরু মাংস বসিয়ে দিলাম। আমিও ভেবেছিলাম নামাজ পড়তে যাব, কিন্তু আমার শরীরটা একটুকু ভালো লাগতে ছিল না, তাই আর যেতে পারিনি। মাংস তো হচ্ছে, আর এদিকে ভাবলাম একটা ওয়াটার বানিয়ে নিই, অ্যালকালাইন ওয়াটার। তো আমার কাছে এই ওয়াটারটা ভালোই লাগে। কাজ করতে করতে বাংলাদেশে সবার সাথে কথা বলতেছিলাম, শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছিলাম। আমার ঈদের সকাল, আর বাংলাদেশে তো কোরবানির আগের রাত, মানে বাংলাদেশে চাঁদ রাত বলে, কিন্তু কোরবানির আগের রাত তো আর চাঁদ রাত না। যাই হোক, এই অ্যালকালাইন ওয়াটারটা দেখতে যতটা সুন্দর, খেতেও ভালো লাগে আর শরীরের জন্য খুবই উপকারী। মাংস রান্না করা শেষে আমি এখানে একটু পোলাও রান্না করব। তো পোলাওটা আমি একটু ডিফারেন্টভাবে রান্না করতেছি। এখানে পোলাওর মধ্যে আমি একটু মুগ ডাল ইউজ করেছি, আর এটা দেখতে বাসন্তী কালার হয়েছে। তো এটার নাম কি দেওয়া যায়? বাসন্তী পোলাও, রাইট? দেখতে তো বাসন্তী কালারের মতোই লাগছে। যাই হোক, গত রাত্রে আমার হাজবেন্ড আসার সময় আমার জন্য এই রোজগুলো নিয়ে এসেছে, আর নিয়ে এসে সে লুকিয়ে রেখেছিল। যেই 12টা বেজেছে তখন আমাকে দিয়েছে। তার আমাকে ফুল দিতেও ভালো লাগে, আর আমার কাছে ফুল পেতেও ভালো লাগে। তো ঈদের সকালে আমি ফুলগুলো সেট করে নিচ্ছিলাম। রোজগুলো বিভিন্ন কালারের থাকায় একদম ফুটে উঠেছে, দেখতে খুবই সুন্দর লাগতেছিল। তো ফুলগুলো আমি ডাইনিং টেবিলের উপর সেট করে নিলাম। দুপুর 2টা বাজে আমি খাবারগুলো ডাইনিং টেবিলে সাজিয়ে নিয়েছি। একে তো আমার হাজবেন্ডের ছুটি নিয়ে কনফিউজ ছিলাম, তার মধ্যে আমি এভরিডে কাজ করেছি। তো রাত্রেবেলা এসে যে এই কয়টা আইটেম করতে পারবো এটা আসলে ভাবিনি। সব কনফিউজের মধ্যে দিয়েও আমার স্টোরের বাঙালি ভাবিকে বলেছিলাম তার হাজবেন্ডকে নিয়ে দুপুরে এসেছিল, আর 2টা আমার আনএক্সপেক্টেড গেস্ট এসেছিল, তারা অন্য রিলিজিয়নের। তো
তবুও তারা ডক্টর দেখিয়ে বাসা যাওয়ার পথে আমার বাসা হয়ে গিয়েছে, কারণ আমাকে শুভেচ্ছা জানাবে তাই। এটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, আসলে এটা আনএক্সপেক্টেড ছিল। তারা যাওয়ার পরে আমি কিছু খাবার প্যাক করে আমার স্টোরে দিয়ে এসেছি। আমার অন্যান্য এমপ্লয়িরা কাজ করতে ছিল, তাদেরকে দেন বিকেলবেলা রেডি হয়ে আমরা দুইটা বাসায় গিয়েছিলাম, কারণ তারা ফোন দিয়ে বলেছিল বাসায় যেতে, তাদের সাথে দেখা করে দেন রাত্রিবেলা আবার বাসায় চলে এসেছি। আমার ঈদের দিনটা এভাবেই কেটেছে, আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে।